নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ভারত সরকারের একটি গ্যারান্টেড প্রকল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে প্রকল্পটির মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যে পাবেন একরকম ভালো রিটার্ন এবং তার সম্পূর্ণ নিশ্চিত একটি রাশি আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আর এই প্রকল্পটি ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসের মাধ্যমে আপনি করতে পারবেন, একই সাথে করতে পারবেন আপনার যে কোনো শর্ট টার্ম গোলকে পূরণ। তাই আজকের এই দুর্দান্ত লুক্রেটিভ বা আকর্ষণীয় স্কিমটির নাম হলো পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম। তো চলুন এখন আমরা দেখে নেব 2025 সালে পোস্ট অফিসের আরডি স্কিমে আপনি কি বেনিফিট পেতে চলেছেন। তো আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনারা এই পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টটি খোলার পূর্বে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আপনাকে মনে রাখতে হবে তা হলো, প্রথমত মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট। পোস্ট অফিসের এই আরডি অ্যাকাউন্টে আপনি ন্যূনতম কত টাকা ডিপোজিট করতে পারবেন, আর তা হলো ₹100 অ্যান্ড ইন মাল্টিপলস অফ 10 রুপিস। তাহলে দেখা গেল আপনি এই পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টে মিনিমাম 100 টাকা থেকে ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ মিনিমাম 100 টাকা থেকে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন, যেটি কিনা আপনি 10 টাকার গুণিতকে এই অ্যামাউন্টটি বাড়াতে পারবেন। আপনি 10 টাকার মাল্টিপলে এই অ্যামাউন্টটি বাড়াতে পারবেন, অর্থাৎ আপনি যদি 100 টাকার অ্যাকাউন্ট খোলেন, আপনি যদি বাড়াতে চান তাহলে 110 টাকা, এর সাথে 10 টাকা করে, অতএব 110 টাকা, 120 টাকা, 130 টাকা, এই 10 টাকার মাল্টিপলেই আপনি কিন্তু অ্যাকাউন্টে জমাকৃত রাশিটি বাড়াতে পারবেন। এরপর দ্বিতীয় যে পয়েন্টটি আপনাদের মনে রাখতে হবে তা হলো ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট, নো লিমিট। অতএব এখানে সর্বোচ্চ ডিপোজিটের কোনো লিমিট নেই। আপনি আপনার ইনকাম অনুযায়ী এই পোস্ট অফিসের অ্যাকাউন্টে যে কোনো অ্যামাউন্টের আরডি স্কিমটি খুলতে পারেন। এরপর তৃতীয় পয়েন্টটি হলো লক আপ পিরিয়ডস শ্যাল বি 3 ইয়ার্স। অতএব এই পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টটি আপনার 3 বছরের জন্য লক থাকবে। এই অ্যাকাউন্টটি যেদিন থেকে খুলছেন তখন থেকে 3 বছর পর্যন্ত আপনাকে এই অ্যাকাউন্টটি কন্টিনিউ করতে হবে। আর যদি কন্টিনিউ করতে না পারেন সেক্ষেত্রে অন্য শর্ত আছে, পরবর্তী স্লাইডে আমরা সেটি আলোচনা করছি। যদি এটি 5 বছরের স্কিম, তবুও মিনিমাম আপনাকে 3 বছর কিন্তু এই অ্যাকাউন্টটি কন্টিনিউ করে যেতে হবে। এরপর চতুর্থ পয়েন্টটি হলো, ফর ইচ ডিফল্টস মান্থ এ ফি অ্যাট দ্য রেট ₹1 ফর এভরি ₹100 শ্যাল বি চার্জ। এই চতুর্থ পয়েন্টটিতে বলা হয়েছে, যদি আপনি কোনো মাসে আপনার পোস্ট অফিসের ডিপোজিট মানিটি না রাখতে পারেন, অতএব যে টাকাটি আপনি ডিপোজিট করছেন যদি কোনো মাসে সেই পেমেন্টটি না করতে পারেন, তাহলে আপনাকে প্রতি 100 টাকাতে 1 টাকা হিসাবে চার্জ করা হবে, মানে লেট ফাইন আপনাকে দিতে হবে। আপনাকে সেই অ্যামাউন্টটি ডিপোজিট আবার করতে হবে, বাট আপনার লেট ফাইন ধার্য হবে। অতএব 1000 টাকায় আপনার 10 টাকা ধার্য হবে। ঠিক এইভাবে 100 টাকায় যদি 1 টাকা হয়, 1000 টাকায় 10 টাকা হয়, 2000 টাকায় 20 টাকা হয়, এইভাবে কিন্তু আপনাকে লেট ফাইন দিতে হবে। পঞ্চম পয়েন্টটি হলো, অ্যাকাউন্ট ক্যান বি ওপেন্ড বাই। অতএব কে বা কারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। প্রথম পয়েন্টটিতে বলা হয়েছে এ সিঙ্গেল অ্যাডাল্ট। অতএব এই অ্যাকাউন্টটি কিন্তু একজন সিঙ্গেল ম্যাচিওর পারসন খুলতে পারবেন। অতএব আপনার বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তবে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি খোলার সুবিধা পাবেন। দ্বিতীয় পয়েন্টটি হলো জয়েন্ট অ্যাকাউন্ট ম্যাক্সিমাম 3 অ্যাডাল্টস। অতএব আপনি একাও খুলতে পারেন অ্যাকাউন্টটি এবং আপনি জয়েন্টলিও খুলতে পারেন এই অ্যাকাউন্টটি, এবং যেখানে কিনা আপনি ম্যাক্সিমাম 3 জনকে সঙ্গে করে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। থার্ড পয়েন্টটি হলো মাইনর অ্যাভাব 10 ইয়ার্স অফ এজ। এছাড়া 10 বছরের ঊর্ধ্বে যে কোনো বাচ্চার ক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। অতএব আপনার যদি 10 বছরের ঊর্ধ্বে কোনো সন্তান থেকে থাকে তবে কিন্তু তার নামে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। নাম্বার 4 পয়েন্টটি হলো অ্যান অ্যাডাল্ট অন বিহাফ ফর এ মাইনর। যখন বাচ্চার নামে এই অ্যাকাউন্টটি খোলা হবে সেক্ষেত্রে যে কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষকে তার বিহাফে থাকতে হবে এই অ্যাকাউন্টটি খোলার জন্য। অতএব সন্তানের নামে যদি অ্যাকাউন্ট খোলা হয় সেক্ষেত্রে বাবা মামা যে কেউ এই অ্যাকাউন্টে গার্জেন হিসেবে থাকতে পারেন। নাম্বার 5 পয়েন্টটি হলো এ গার্জেন অন বিহাফ অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। যদি কোনো আনসাউন্ড মাইন্ড পারসন হয়ে থাকে তখন সেই আনসাউন্ড মাইন্ড পারসনের ক্ষেত্রে এই অ্যাকাউন্টটি খোলা যাবে। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আপনাদের মনে রাখতে হবে।
পোস্ট অফিসের এই আরডি স্কিমটি খোলার আগে। এরপর আমরা দেখে নেব পোস্ট অফিসের এই আরডি অ্যাকাউন্টে কী কী ফেসিলিটি পাওয়া যাচ্ছে, অতএব কী কী আপনি সুবিধা পাবেন। আর তা হলো ফেসিলিটি অফ নমিনেশন অ্যাভেলেবেল। আপনি এই পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টটি খুললে আপনি নমিনেশনের সুবিধাও পাবেন। অতএব আপনার নিজের নামে অ্যাকাউন্টটি খুললে তখন ব্লাড রিলেটেড যে কোনো ব্যক্তিকে এই অ্যাকাউন্টের নমিনেশন হিসেবে রাখতে পারেন। নেক্সট পয়েন্টটি হলো প্রিম্যাচিওর ক্লোজার অফ আরডি অ্যাকাউন্ট অ্যালাউড আফটার 3 ইয়ার্স ফ্রম দি ডেট অফ ওপেনিং। এর আগে আমরা বলছিলাম যে এই অ্যাকাউন্টটি 3 বছরের জন্য লক করা হয়ে থাকে। যদি আপনাকে এই অ্যাকাউন্টটি কোনোরকমভাবে প্রিম্যাচিওর বা ক্লোজ করতে হয় বা সারেন্ডার করতে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু 3 বছর বাদেই করতে পারবেন আরডি অ্যাকাউন্টটি ক্লোজ। এর পরের সুবিধাটি হলো এনি মেম্বার অফ অ্যাকাউন্টস ক্যান বি ওপেন ইন এনি পোস্ট অফিস। যে কোনো সদস্য এই অ্যাকাউন্টটি খুলতে পারে ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে। পরবর্তী সুবিধাটি হলো মাইনর আফটার অ্যাটেইনিং মেজরিটি হ্যাজ টু অ্যাপ্লাই ফর কনভারসেশন অফ দি অ্যাকাউন্ট ইন হিজ নেম। যখন অপ্রাপ্তবয়স্ক বাচ্চার জন্য এই অ্যাকাউন্টটি খোলা হচ্ছে, মেজর এজে যখন পৌঁছাবে, অতএব 18 বছর যখন সম্পূর্ণ হবে, সেই সময় এই পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্টে তাকে অ্যাপ্লাই করতে হবে সে যাতে সম্পূর্ণরূপে এই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারে। যদি ধরা হয় আপনার সন্তানের 15 বছর বয়সে এই অ্যাকাউন্টটি খুলেছেন, যখন এই স্কিমটি ম্যাচিউরিটি হবে তখন সন্তানের বয়স হবে, সে 20 বছর বয়সে পৌঁছাবে, ন্যাচারালি সে মেজর এজে পৌঁছাবে, তখন তো এই স্কিমটি ম্যাচিউর হবে। কিন্তু তার আগে এই স্কিমটি চলাকালীন 18 বছর বয়সের সময় তাকে অ্যাপ্লিকেশন করতে হবে যাতে তার নামে সম্পূর্ণরূপে এই অ্যাকাউন্টটি কনভার্ট করে দেওয়া হয় এবং সে এই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারে। এর পরের সুবিধাটি হলো রিবেট অ্যাডমিসিবল অন অ্যাডভান্স ডিপোজিট ফর আরডি অ্যাকাউন্ট অফ ডিনোমিনেশন ₹100। যদি আপনি আরডি অ্যাকাউন্টটিতে আপনি যদি অ্যাডভান্স পেমেন্ট করেন, ধরুন আপনি প্রত্যেক মাসে মাসে অ্যাকাউন্টটি খুলেছেন, আপনি বছরের পেমেন্ট একবারে করে দিলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতি 100 টাকার হিসাবে রিবেট পাবেন অ্যাডভান্স পেমেন্ট করার জন্য। তো এইটি একটি খুব ভালো সুবিধা। এরপর নেক্সট পয়েন্টটি হলো ফর 6 অ্যাডভান্স ইনস্টলমেন্ট ₹10। আপনি যদি এই আরডি স্কিমে 6 মাসের টাকায় একবার ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি 10 টাকা ছাড় পাবেন। আর যদি আপনি 12 মাসের ইনস্টলমেন্ট একবারে পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে আপনি 40 টাকা ছাড় পাবেন। তো এই সুবিধাগুলি আপনি পোস্ট অফিসের আরডি স্কিম থেকে পাবেন। ফ্রেন্ডস, এখন আপনাদের সামনে কতগুলি ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো আপনি কত টাকা ডিপোজিট করলে কত টাকা আপনি তার ম্যাচুরিটি পেতে পারেন এই আরডি স্কিমের মাধ্যমে, যার মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টটিতে নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করার ক্ষেত্রে ভীষণভাবে হেল্পফুল হবে। তো আসুন পোস্ট অফিসের ম্যাচুরিটি ক্যালকুলেটরটি আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই যদি আপনি এই আরডি অ্যাকাউন্টটি 5 বছর সম্পূর্ণ করেন, অর্থাৎ 5 বছরের মেয়াদটি কমপ্লিট করে ম্যাচুরিটি নেন, সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন। আর তা হলো মান্থলি যেমন আপনি ইনভেস্ট করছেন প্রতি মাসে 500 টাকা, এক্ষেত্রে আপনার 5 বছরের টোটাল যে ডিপোজিট হচ্ছে তা হলো 30,000 টাকা। অতএব বছরে 6,000 টাকা এবং 5 বছরে 5 ছক 30, অতএব 30,000 টাকা আপনি টোটাল ডিপোজিট করছেন। যেখানে পোস্ট অফিসের বর্তমান ইন্টারেস্ট অনুযায়ী 1 জুলাই 2025 থেকে যে ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল হয়েছে আর তা হলো 6.7%, অর্থাৎ 6.7%। যে পরিমাণ ইন্টারেস্ট আপনাকে পোস্ট অফিস প্রোভাইড করবে তা হলো 5,682 টাকা 90 পয়সা। যেখানে টোটাল আপনি ম্যাচুরিটি পাবেন 5 বছর বাদে তা হলো 30,000 টাকা প্লাস 5,682 টাকা 90 পয়সা, টোটাল হচ্ছে 35,682 টাকা 90 পয়সা। অতএব 35,683 টাকা মতন আপনি টোটাল ম্যাচুরিটি এই আরডি স্কিম থেকে পাবেন যদি কিনা আপনি 500 টাকা করে ইনভেস্ট করেন। এরপর আপনাদের দেখাবো যদি আপনি প্রতি মাসে 1,000 টাকা করে ডিপোজিট করেন, সেক্ষেত্রে টোটাল 5 বছরে আপনি জমা করবেন 60,000 টাকা। যেখানে 6.7% ইন্টারেস্ট ধরে আপনি 5 বছর টোটাল যে ইন্টারেস্ট পাবেন তা হলো 11,365 টাকা 81 পয়সা। অতএব টোটাল 5 বছর বাদে যে ম্যাচুরিটি আপনার হাতে আসবে তা হলো 71,365 টাকা 80 পয়সা। এরপর প্রতি মাসে যদি আপনি 2,000 টাকা করে ডিপোজিট করেন, তাহলে আপনি কত টাকা ম্যাচুরিটি পাবেন? আপনার টোটাল ডিপোজিট হবে 1,20,000 টাকা
5 বছরে, যেখানে 6.7% ইন্টারেস্ট ধরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন 22,731 টাকা 61 পয়সা। টোটাল আপনার 5 বছর বাদে ম্যাচুরিটি হাতে পাবেন, তা হলো 1,42,731 টাকা 61 পয়সা। এরপর প্রতি মাসে যদি আপনি 3,000 টাকা করে ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি কত ম্যাচুরিটিতে পাবেন? টোটাল ডিপোজিট হবে এখানে 1,80,000 টাকা এবং 6.7% ইন্টারেস্ট ধরে আপনি 34,097 টাকা 42 পয়সা ইন্টারেস্ট পাবেন এবং টোটাল যে ম্যাচুরিটি আপনি হাতে পাবেন সুদ আসল মিলিয়ে, তা হলো 2,14,097 টাকা 42 পয়সা। এরপর প্রতি মাসে যদি আপনি 4,000 টাকা করে ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি টোটাল ডিপোজিট করবেন 2,40,000 টাকা এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট হবে আপনার টোটাল 45,463 টাকা 23 পয়সা, যা কিনা 6.7% ইন্টারেস্ট ধরে। এবং টোটাল যে ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনার হাতে আসবে তা 2,85,463 টাকা 22 পয়সা। ফ্রেন্ডস, মাত্র 5 বছরে কিন্তু আপনি আপনার ছোট ছোট জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন। আপনি ব্যাংকে এর থেকে কম সময়ে করতে পারবেন কি আপনারা জানেন, পোস্ট অফিসে সব থেকে বেশি ইন্টারেস্ট প্রোভাইড করা হয় আরডি স্কিমে। আপনি যদি ব্যাংকে করেন সেক্ষেত্রে আপনি 6% থেকে 6.5% ম্যাক্সিমাম পাবেন, হোয়ারাজ আপনি যদি পোস্ট অফিসে আরডি স্কিমটি করেন সেক্ষেত্রে আপনি 6.7% আরডি স্কিমের ইন্টারেস্ট পাবেন। তো যাই হোক, 5,000 টাকা করে যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি কত পাবেন? যদি আপনার ডিপোজিট অ্যামাউন্টটি হয় 5,000 টাকা প্রতি মাসে, সেক্ষেত্রে আপনার টোটাল ডিপোজিট হবে 3 লক্ষ টাকা এবং 6.7% ইন্টারেস্ট ধরে আপনি টোটাল ইন্টারেস্ট যে আর্ন করবেন তা হলো 56,829 টাকা এবং টোটাল যে ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনি হাতে পাবেন তা হলো 3,56,829 টাকা। ফ্রেন্ডস, এরপর আপনি দেখে নিন, প্রতি মাসে যদি আপনি 7,500 টাকা ডিপোজিট করছেন, সেক্ষেত্রে টোটাল ডিপোজিট হবে আপনার 4.5 লক্ষ টাকা। 6.7% ইন্টারেস্ট ধরে আপনি টোটাল যে ইন্টারেস্ট আর্ন করবেন তা হলো 85,243 টাকা 55 পয়সা এবং টোটাল যে অ্যামাউন্ট আপনি ফেরত পাবেন তা হলো 5,35,243 টাকা 56 পয়সা। ফ্রেন্ডস, এই অ্যামাউন্টটি সম্পূর্ণ কিন্তু গ্যারান্টেড, এখানে 1 টাকাও কম হবে না, 1 টাকাও বেশি হবে না। 10,000 টাকা করে ডিপোজিট করলে তাহলে আপনি কত টাকা ফেরত পাবেন? সেক্ষেত্রে আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট হবে 6 লক্ষ টাকা এবং 6.7% ইন্টারেস্ট রেটে দেখুন আপনি 1,13,658 টাকা 5 বছরের মধ্যেই পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট আসবে 7,13,658 টাকা। প্রতি মাসে 12,500 টাকা করে ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি কত ফেরত পাবেন? এক্ষেত্রে আপনার টোটাল ডিপোজিট মানি হচ্ছে 7.5 লক্ষ টাকা, যেখানে 6.7% ইন্টারেস্ট ধরে আপনি 1,42,072 টাকা 58 পয়সা আপনি ইন্টারেস্ট পাবেন এবং টোটাল যে ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে তা হলো 8,92,072 টাকা। এরপর লাস্ট যে ক্যালকুলেশনটি আপনাদের সামনে তুলে ধরবো তা হলো, প্রতি মাসে আপনি যদি 15,000 টাকা করে ডিপোজিট করেন, সেক্ষেত্রে টোটাল আপনার ডিপোজিট হবে 9 লক্ষ টাকা, যেখানে আপনি 6.7% ইন্টারেস্টে আপনি টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন 1,70,487 টাকা 10 পয়সা এবং যেখানে টোটাল আপনি ম্যাচুরিটি পাবেন এই সেভিংসটি করে তা হলো 10,70,487 টাকা 13 পয়সা। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে এই 10 লক্ষ টাকার অ্যামাউন্টটি খুব কমও না, আপনি 5 বছরে একটি গ্যারান্টেড অ্যামাউন্ট আপনার হাতে চলে আসছে, যে অ্যামাউন্টটি দিয়ে আপনি কিন্তু 5 বছরের যে কোনো টার্গেট, যে কোনো স্বপ্ন, যে কোনো ড্রিম কমপ্লিট করতে পারেন। সুতরাং এখানে কোনো রকম আপনার টাকা ডুবে যাওয়ার ভয় নেই, টাকা নষ্ট হওয়ার ভয় নেই। পোস্ট অফিসের স্কিম, ভারত সরকারের গ্যারান্টেড স্কিম, সুতরাং এখানে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় এই স্কিমে সেভিংস করে আপনি কিন্তু গ্যারান্টেড ম্যাচুরিটি হাতে পেয়ে যাবেন। যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে এই আরডি স্কিমের ইনফরমেশনটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।